সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। আমাদের টেলিভিশনের আজকের বিশেষ একটি বিষয় নিয়ে টেলিভিশনের পর্দায় আমরা উপস্থিত হয়েছি। স্টুডিওতে আমাদের বিজ্ঞ দুইজন আলোচক উপস্থিত হয়েছে। দেশ বরেণ্য আলেম হজরত মাওলানা লোকমান হোসেন সাইফি সাহেব, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, দারুল আমান জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বিজ্ঞ আলোচক হজরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব, তিনিও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকে শুরু করে বহু টেলিভিশনে যিনি আলোচনা করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ আলোচকদ্বয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হলো পবিত্র রমজান মাস উপলক্ষে রোজা রাখার সুফল এবং রোজা না রাখার কুফল। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্যে আমরা আজকে আমাদের উপস্থিত হজরত মাওলানা মারুফ বিল্লাহ, হজরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেবের কাছ থেকে প্রথমেই আমি জানতে চাচ্ছি, সম্মানিত মুহতারাম, রমজানের রোজা এলোমেলো না হওয়ার বিপরীতে যেই সুপরিকল্পিতভাবে একজন মানুষের জীবন অতিবাহিত করার জন্য রোজার ভূমিকা, অর্থাৎ রোজা একজন মানুষকে পরিকল্পিত জীবন তৈরি করে দেয়। এই প্রসঙ্গে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমে দ্বীন মাওলানা সাব্বির আহমদ ওসমানী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর আমাদের মাঝে সিয়াম সাধনার এবং এই আত্মত্যাগের যে মাসটি আসে, সেই মাসের সিয়াম পালন করার মাধ্যমে, কিয়াম পালন করার মাধ্যমে আমরা একদিকে আত্মার পরিশুদ্ধ করি, অপরদিকে আমরা মুত্তাকী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। আমাদের মাঝে সিয়াম সাধনার এই মহিমান্বিত, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ যে মাসটি, এই মাসটি আসে আমাদের জীবনকে পরিকল্পিতভাবে অতিবাহিত করার জন্য। আমাদের 11 মাস যেভাবেই আমরা চলেছি, কিন্তু মাহে রমজান এই জন্য আসে আমাদেরকে পরিকল্পিত জীবন গঠন করার জন্য। আমরা কিভাবে পরিকল্পিত জীবন গঠন করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করব, এই জন্যই মূলত মাহে রমজান আমাদের মাঝে আগমন করে। একদিকে আমরা আত্মার পরিশুদ্ধ করি, সমস্ত গুনাহের কাছ থেকে আমরা দূরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে পেতে পারবো, আমরা কিভাবে জান্নাতি মানুষ হতে পারবো, এই জন্য মাহে রমজান আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তার পাশাপাশি পরিকল্পিত জীবন গঠন। একজন মানুষ অপরিকল্পিত জীবন গঠন করতে পারে না, কারণ অপরিকল্পিত জীবন গঠন মানুষের কল্যাণ বয়ে আনবে না, সুফল বয়ে আনবে না। সুফল শুধুমাত্র পরিকল্পিত জীবনের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব, সেটা মাহে রমজান আমাদেরকে শিক্ষা প্রদান করে। আমরা দেখি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যখন সাহারি খাওয়া সমাপ্ত করি, 1 সেকেন্ড আগেও না পরেও না, ঠিক সময় মতো আমরা সেহরি খাওয়া শেষ করি। এরপরে আমাদের আজান শুনি, আজানের পরে নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি, মহিলারা বাসায় নামাজ আদায় করে। এরপরে সারাদিন ব্যাপী আমরা অন্যায় কাজ থেকে, অপরাধ কাজ থেকে, গুনাহের কাজ থেকে এবং পানাহার থেকে দূরে থেকে সিয়াম সাধনা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়ে যায়। আবার ঠিক ইফতারির সময় এই যে পরিকল্পনা আমাদের কত পরিকল্পিত, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। ইফতারির সময় সুস্বাদু খাবার সামনে পরিবেশন করা রয়েছে, এরপরেও মানুষ খাচ্ছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেন নেই।
একদিকে আল্লাহ পাকের নির্দেশ পালন হচ্ছে, অপরদিকে আমাদের পরিকল্পনা যে এখানে আল্লাহ পাক বলেছেন যে এই সময় ইফতার করতে হবে, এই সময়ের আগে করা যাবে না, পূর্বে করা যাবে না। এই যে সুনিপুণ পরিকল্পনার প্র্যাকটিস করা হচ্ছে, প্র্যাকটিস করা এটা মাহে রমজানের মাধ্যমেই সম্ভব। জি। ইফতার করলাম আমরা, ইফতার করে আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম, এরপর কিছুক্ষণ পরে আমরা তারাবির নামাজ। এই যে পরিকল্পনা, একের পর এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে, এবাদতবন্দি করার মাধ্যমে আমরা কিভাবে একজন পাক্কা খাঁটি ইমানদার মমিন হতে পারি, মাহে রমজান সে প্রশিক্ষণে প্রশিক্ষিত করে একজন মমিন বান্দা হিসাবে, মোত্তাকি বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সান্নিধ্যের পৌঁছে দেয়। আমরা জান্নাতে মানুষ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আমরা যখন ঘুমিয়ে পড়ি, শেষ রাতে আমরা উঠি, শেষ রাতে আমরা সাহারি খাওয়ার জন্য উঠি। সাহারি খাওয়া কিন্তু মূল টার্গেট নয়। সাহারি খাবো, বরকত অর্জন করব, সুন্নত আদায় করব, কিন্তু মূল টার্গেটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা সান্নিধ্য অর্জন করব, তার নৈকট্যে যাব। আল্লাহ পাক প্রতিদিন শেষ রাতে আসমানে আসেন, প্রথম আসমানে এসে তার বান্দাবান্দীদের ডাকেন, মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, তার ডাকে আমি সাড়া দিব। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার রব যিনি, আমার মালিক যিনি, তিনি আমাকে ডাকছেন, মাইয়াদউনি, কে আছে আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন, মাইয়াসআলুনি, কে আছে আমার কাছে চাও। তোমার চাওয়া পাওয়া, ব্যবসা বাণিজ্য উন্নতি করা, তোমার সন্তানগুলোকে আদর্শ সৎ সন্তান হিসাবে তৈরি করা, তোমাদের পরিবারের শান্তি, সুখী সমৃদ্ধশালী পরিবার গঠন করা, সুখীময় দেশ গঠন করা, কিভাবে তোমাদের এগুলো পেতে হয়, মাইয়াসআলুনি, আমার কাছে চাও, ফাউতিহি, তোমাকে আমি দান করে দিব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন আমরা যা চাইবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা উদউনি চাই। আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি সুন্দর করে বলছেন, আমাকে ডাকো, ডাক দিতে দেরি হতে পারে, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকের সাড়া দিতে এক সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরিকল্পনা, যে আমাদের সুনিপুণ পরিকল্পনা শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার আল্লাহ পাক ডাকছেন, এই শেষ রাতে ডাকছেন আমাদেরকে, মাইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। যত অপরাধ করেছো দুনিয়ার কেউ জানে না, তোমার স্ত্রী, বাল বাচ্চা, পিতামাতা, পড়শি, বন্ধুমহল কেউ জানে না তুমি এমন এমন অপরাধ করে ফেলেছো, যে অপরাধের সংবাদটি তারা কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই সংবাদটি জানি। আমার কাছে বলো, মাইয়াস্তাগফিরুনি, ক্ষমা চাও, মাপ চাও, তাওবা করো, ফাগফিরলাহ, তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এই যে পরিকল্পনার আলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং কোরআনুল কারীম তেলাওয়াত, এক কথায় বলতে গেলে আমাদের জীবন গঠন করার ক্ষেত্রে মাহে রমজান সবচাইতে পরিকল্পিতভাবে ভূমিকা পালন করার ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। গোটা রমজান, গোটা 24 ঘন্টা এবং গোটা রমজান পুরো সময়টুকুনি একজন মানুষকে পরিকল্পিত জীবন গঠন করতে শিক্ষা প্রদান করে। নিঃসন্দেহে চমৎকার আলোচনা শুনতেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আলোচনার বিষয় ছিল রোজা রাখার সুফল, রোজা না রাখার কুফল। তো রোজা রাখলে একটা মানুষের জীবনটা পরিকল্পিতভাবে সাজানো গুছানো যায়। আমাদের পরবর্তী আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি মোহতারাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন মানুষ রোজা রাখলে এই রোজার মাধ্যমে কিভাবে সে পাপ বা গুনাহ থেকে বিরত থাকতে পারে। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী ভাই, অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আলোকপাত করেছেন। রোজাই মানুষকে সকল ধরনের পাপাচার থেকে নির্লিপ্ত রাখতে সাহায্য করে। রোজা হচ্ছে আসসাওমু কাজ্জুন্নাহ, এটা ঢাল স্বরূপ। ঢালের মাধ্যমে যেমন আমরা তরবারের আঘাতকে প্রতিহত করি, ঠিক এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন ঢালের সাথে। এই রোজা রাখার কারণে তার চোখ সংবরণ করার সে শক্তি পায়, এরপরে তার মানসিক চিন্তা চেতনাকে সে কন্ট্রোল করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এক কথায় তার যে কুরিপুগুলো রয়েছে, নফসে আম্মারার যে 7টি মাথা রয়েছে, সার্বক্ষণিক এই 7টি মাথা তাকে গুতাতে থাকে, মাথা দিয়ে তাকে খারাপের দিকে ডাইভার্ট করতে থাকে। তো রোজা রাখার কারণে এগুলো সব নিস্তেজ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই জন্য রোজা
রাখা খুবই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মান কামা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায়, ঈমান এবং চেতনা সহকারে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, গুনাহটা মাফ করে দেবেন। এবং এই গুনাহ তো মাফ করে দিবেন, প্লাস এই গুনাহ থেকে, পাপ থেকে সে বিরত থাকতে পারবে রোজা রাখার কারণে। যে রোজা রেখেছি, কারণ রোজা রাখার পরে যদি আমি অশ্লীল কাজ করি, খারাপ কথাবার্তা বলি, গুনাহের সাথে লিপ্ত হয়ে, তাহলে রোজা তো আল্লাহ কবুল করবেন না, আর ওই রোজা আমাকে বা আমাদেরকে বেনিফিশিয়াল করবেন না। কাজেই রোজা যাতে আমাদেরকে বেনিফিশিয়াল করেন আখেরাতে, সেজন্যই তো রোজা রাখা। তা রোজা রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ইয়াদা তুআমু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা পানাহার থেকে বিরত রইল কিন্তু কাউলে যুর থেকে বিরত রইল না, অর্থাৎ মিথ্যাচার করলো, গীবাত শেখায়ত করলো, ফাহিশা কথা বললো, পাপাচারে লিপ্ত হলো, এগুলো কন্ট্রোল করতে পারলো না, তাহলে ওই রোজাটা রাখার কোনো আল্লাহর কাছে নিষ্প্রয়োজন, কোনো ফায়দামান হবে না। তো ফায়দামান করার জন্য যে একটা বোকা সেও বুঝে যে আমি তো এই রোজাটা রাখলাম, আমার কোনো রোজা উপকার আসবে না, কাজে আসবে, তাই রোজা রেখে লাভ কি, সেও বুঝে। কাজেই রোজা রেখেই সে তার সবগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে আসে, অর্থাৎ সমস্ত পাপ থেকে সে নিজেকে নির্লিপ্ত রাখার একটা সুবিধা পায়। The month of self-analysis, self-restraint gives the Muslim great opportunity to reshape their life in accordance with the teaching of Islam. গুণীজনরা বলেছেন যে আত্মসংযম, আত্মবিশ্লেষণের মাস মুসলমানদেরকে সবচেয়ে বড় একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে। কিসের সুযোগ সুবিধা? টু রিশেপ দেয়ার লাইফ, তার জীবনটাকে পুনরায় পরিশুদ্ধ করতে পারে। 12 মাসের ভিতরে একবার যখন এই রোজার ট্রেনিংটা হয়, তখন 12 মাস যে আমাদের জীবনযাত্রার মান যখন জঞ্জালে ভরে গিয়েছে, এটাকে রিফ্রেশ করার জন্য একটা সুযোগ সুবিধা দেয়। সেটা কী হিসাবে? ইন অ্যাকর্ডিং টু দ্য টিচিং অফ ইসলাম, ইসলামের শিক্ষা অনুযায়ী। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে রোজা রেখে পাপাচার করা যাবে না, ইসলাম শিক্ষা দিয়েছে রোজা রেখে পানাহার যেমন করা যাবে না, কামাচার করা যাবে না, বেবিচার করা যাবে না, যৌনাচার করা যাবে না, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে পারবেন না, আপনি কোনো ধরনের খারাপ কথা শুনতে পারবেন না, গীবত বলা যেমন কবিরে গুনাহ, গীবত শোনাও কবিরে গুনাহ, শুনতেও পারবেন না, নিষেধ করছে, রিস্ট্রাকশন দিচ্ছে রোজা। আপনি চোখ দিয়ে সব যেগুলো দেখতে পারবেন না, চোখ আছে বলে যা কিছু তা দেখবেন তা কিন্তু নয়। রোজার মাধ্যমে আপনাকে এটা কন্ট্রোলে নিয়ে আসে, তাহলে পাপ থেকে মুক্ত করার একটা সুবর্ণ সুযোগ। কাজেই রোজা আমাদেরকে নানান ধরনের পাপ থেকে মুক্ত রাখে। রোজা রেখেছি আমি, একটা পরনারীর দিকে তাকানো যাবে না, পর্দা। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। উভয়ের জন্য আল্লাহ পর্দার বিধান নাজিল করেছেন। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। আবার পক্ষান্তরে নারীদেরকে বলেছেন, হে রাসূল, আপনি মুমিনাত নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী রাখে। একজন নারী একজন বেগানা পুরুষের দিকে তাকাবে না, একজন পুরুষও বেগানা নারীর দিকে তাকাবে না। যদি কখনো যদি কোনোভাবে চোখ পড়ে যায়, সে চোখকে নিয়ন্ত্রণ নিয়ে আসবে। আর রোজা তো এর ব্যতিক্রম নাই, রোজা তো আরও সুন্দরভাবে কন্ট্রোল করে। এটা তো আল্লাহর বিধান, সামগ্রিকভাবে সব সময় এই বিধানটা পালনীয়। কিন্তু রোজার সময় আমরা চিন্তা করি আমি রোজা রেখেছি, সাথে সাথে আমাদের এখানে সিগন্যাল দিচ্ছে অন্তরে যে আমি রোজা রেখেছি, আমি পরনারী রাখাতে পারবো না, আমি এই কামাচারের চিন্তা মাথায় আনতে পারবো না, আমি রোজা রেখেছি, কাজেই আমাকে মানুষকে ঠকানো যাবে না, ঘুষের লেনদেন করা যাবে না, সুদের লেনদেন করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ব্যবসা করছি সলিডভাবে ব্যবসা করতে হবে। কারণ সত্যিকার তাজিরুল আমিন মা সিদ্দিকুল শুহাদা ওয়াস সালিহিন, একজন সৎ ব্যবসায়ী, সে নবীদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে তার হাসর হবে। চারটিখানি কথা নয়, এই বিষয়টা যে চিন্তা করবে আমি রোজা রেখেছি, এটা প্র্যাকটিস ট্রেনিং দিচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে রমজান মাসে। কাজে আমি রোজা রেখে সমস্ত পাপাচার থেকে বিরত রাখা যায় বলে আমরা এটা প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পেরেছি, অনুধাবন করতে পারছি। কাজে আমরা রোজা রাখি, এবার রোজার মতো রোজা রাখি, ইসলামের শিক্ষা অনুযায়ী রোজা রাখি, তবেই আমি রোজা সফল কাম হবো, এবার রোজাদার হিসেবে সফল কাম হবে এবং ফায়দামান হবো আখিরাতে। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে রোজার বিনিময়ে। জি, ধন্যবাদ। চমৎকার আলোচনা করতেছিলেন সম্মানিত আলোচক। আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ এই রোজার মাধ্যমে আপনার আলোচনায় বুঝতে পারলাম যে গোটা সকল পাপ থেকে এই রোজা ফিরিয়ে রাখে। যেমন শত্রু আক্রমণ করলে সে
তীর ধনুক যে কিছুই করুক, যে কোনো একটা ঢিল ছুড়ুক, সব কিছু থেকে যেমন একজন মানুষকে ঢাল বাঁচাইয়া রাখে, একটা মানুষকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একটা মানুষের রিপু যে বলে, যেটা মানুষকে নফসে আম্মারা, যেটা মানুষকে শুধু আক্রমণ করতে চায়, সেটা থেকে এই রমজানের রোজা আমাদেরকে বাঁচাতে পারে। কারণ রমজানের রোজা রাখলে একটা মানুষের নফসের আমরাটা দুর্বল হয়ে নফসে মুতমাইন্নাটা আস্তে আস্তে শক্তিশালী হয়। তখন বান্দা শয়তানের পক্ষ থেকে ডাইভার্ট হয়ে আস্তে আস্তে আল্লাহর দিকে সে ধাবিত হতে থাকে। সুন্দর করে বলছিলেন সম্মানিত আলোচক হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব, আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছি যে এবাদতের মাস মাহে রমজান মাসই শুধু এবাদতের মাস, এ সম্পর্কে আপনি কিছু বলুন। ধন্যবাদ সম্মানিত মাওলানা সাব্বির আহমদ ওসমানী, আবারও বলার নির্দেশনা প্রদান করার জন্য আপনাকে মোবারকবাদ। রমজান শুধুমাত্র আবাদত করার মাস। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম পরিকল্পিতভাবে কাজ করব, সেই কাজগুলো কি আবাদত করব আমরা। রমজান এমন একটি মাস যে মাসে কোনো নফলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নফলের পরিবর্তে ফরজ থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় বেনিফিট আর কি আছে? পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম এত বেনিফিট দিতে পেরেছে? কেবলমাত্র আল ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 1 মাস আমাদের জন্য রিজার্ভ রেখেছেন। 11 মাসের চাইতে উন্নত এই জন্য রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মর্যাদা, সম্মান, ইজ্জত, মাহাত্ম্য, ফজিলত অনেক বৃদ্ধি করেছেন। আপনারা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আতিনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন দিয়েছেন, ইয়াতলুনাহু, তারা এই কোরআনকে তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতি, যেভাবে তেলাওয়াত করা উচিত। আমরা আগে কি শুনেছি? হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যেভাবে তেলাওয়াত করা উচিত। তার মানে তেলাওয়াতের কতগুলো হক, তেলাওয়াতের হক আছে। আপনি যেমন বলছিলেন কোরআন কারীম সূরা মুজাম্মিলের অরাত্তিলের কোরআন তারতিলা, বিশুদ্ধ করে ধীর স্থিরে কোরআন কারীমকে তেলাওয়াত করো, তার প্রতিটি হক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক অক্ষরের বিনিময়ে 10টি অক্ষরের সওয়াব দান করবেন। একটা অক্ষর পড়লে একটা অক্ষরের সওয়াব পাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি অক্ষর তেলাওয়াত করবে 10টি অক্ষর সওয়াব পাবে। কিন্তু মাহে রমজানে তার ব্যতিক্রম। এই 10কে আবার 70 গুণ, 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন, বান্দার কর্মের উপর নির্ভর করে দিয়ে নিঃসন্দেহে। তাহলে আমরা মাহে রমজানের সর্বাগ্রে সেই যে গুরুত্ব, আপনার আলোচনা থেকে বোঝা গেল যে গোটা মাসই হলো ইবাদতের মাস। মানে এক কথায় এই মাসটা হলো ইবাদতের মৌসুম। হ্যাঁ, এই মাসটা যেন কেউ ইবাদত বিহনে খালি না থাকে। ওই যে আমরা যে আলোচনায় বলছিলাম যে রোজা না রাখার কুফল, এই কুফলটার মধ্যে কিন্তু এটা চলে আসে, কোনো মানুষ যদি রমজান মাসে রোজা না রেখে বা এই আমলগুলো না করে, তাহলে এটাই হলো তার জন্য কুফল। কারণ সে রহমত, বরকত, নিয়ামত সব কিছু থেকে সে বঞ্চিত রইল, এইটাই তার জন্য একটা কুফল, না রাখার কুফল। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। হযরত মাওলানা লোকমান হোসেন সাইফি সাহেব, আমি আপনার কাছে আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করছি, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন দর্শক শ্রোতা আমাদেরকে নিয়মিত করে থাকে, যাদের চাহিদার ভিত্তিতে এই প্রশ্নগুলো আপনাদেরকে আমরা করছি। কারণ সব সময় আপনাদেরকে আমরা পাই না, আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে এসেছেন। এই জন্য দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি যে সহযোগিতার ক্ষেত্রে এই রমজানের রোজা মানুষের কি সুফল তৈরি করতে পারে, এই বিষয়ে একটু আলোচনা। সম্মানিত উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। চমৎকার প্রশ্ন, দর্শকদের চাহিদা মতো প্রশ্ন নিয়ে আমাকে প্রশ্ন করেছে। রমজানই শুধুমাত্র মানুষদেরকে সহযোগিতার জন্য উৎসাহিত করে থাকে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে পরে, অর্থাৎ প্রবাহমান বায়ুর ন্যায় তিনি দান করতেন।
দানের মাধ্যমেই মানুষ উপকৃত হতো। বাতাসের বেগে, প্রবল ঝড়ের বেগে তিনি দান করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং শিক্ষা দিলেন সাহাবীদেরকে। সেখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরাও যেন রমজান মাস আসলে মানুষের পাশে দাঁড়াই। কাদের পাশে? মানুষের পাশে যারা দুস্থ, অসহায়, যারা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, যারা ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত মানুষের পাশে যেন আমরা আহার্য নিয়ে তাদের পাশে দাঁড়াই। যারা বিবস্ত্র বা বস্ত্রহীনতা ভুগছেন, পোশাক তাদের নাই কেনার জন্য কোনো সেই সম্বল নেই, তাদের জন্য আমাদের পোশাক কেনার জন্য সে অর্থ তাদেরকে সহযোগিতা করি। অর্থাৎ এক কথায় যে কোনো মানুষের জন্যে। ডাস্ট টু দ্য ডাস্ট, ধূলিকণা থেকেই সৃষ্টি, আবার ধূলিকণায় রূপান্তরিত হতে হবে। কাজেই ভালো কিছু করা, মানুষের জন্য কিছু করা, এটা সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার যে করতে পেরেছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 65 ভাগ ব্যয় করেছেন মানবতার কল্যাণে, মানুষের সেবায়। আর 10% ছিল সমর বা যুদ্ধ, আর 25% ছিল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা তথা রাজনীতি। আমরা মনে করি কিছু কিছু মানুষ না জেনেই একটা বলে ফেলে, বোমের মতো ফাটায় যে ইসলামে রাজনীতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্র কিভাবে চলবে সে রাষ্ট্রনীতি তৈরি করলেন। একটা দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে শান্তিতে চলবে, সেটা একটা নীতিমালা আল্লাহ দিলেন। কোরআনুল কারীম তো রাজনীতি শিক্ষা দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে এমন কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই যা মানুষের জন্য প্রয়োজন। অর্থাৎ তিবিয়ান লিকুল্লি শাই, খুলে খুলে পাট করে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সব কিছুই রয়েছে কোরআনুল কারীমে, রয়েছে যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, সকল নীতিমালা আল্লাহ তাআলা সন্নিবেশিত করে কোরআনে দান করেছেন। কাজেই এই কোরআন, দা হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, রাইট, মানব জীবনের চূড়ান্ত জীবন ব্যবস্থা, জীবন বিধান। কাজেই এইখানে সহযোগিতার জন্য রমজান আমাদেরকে একটা সুযোগ এবং একটা সুবর্ণ সুযোগ এবং একটা ইন্সপিরেশন করে, আমাদের উৎসাহিত করে। কাজে রমজান ছাড়াও যেন রমজানের প্র্যাকটিস করার জন্য সে একটা মাস আমরা প্র্যাকটিস করলে 12 মাস আমরা এভাবে করতে পারবো, পুরো লাইফে আমরা করতে পারবো। এটা আমাদের শিক্ষা দেয়। মানুষের কাছে যাবে, মানুষের জন্যই সহযোগিতা হাত বাড়াবে, এটাই নিয়মের কথা। মানুষ তো মানুষের জন্য, মানুষকে সৃষ্টি করেছে কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তো বলেছেন যে মানুষকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে কল্যাণের জন্য। মানুষ যদি কারো কল্যাণ না আসে তাহলে বুঝতে হবে সে মানুষই নেই, মনুষ্যত্ব বোধ তার ভিতরে নেই, মনুষ্যত্ব বোধ তার ভিতরে নেই, মমত্ববোধ তার ভিতরে নেই, এটা বুঝতে হবে সে অমানুষ। কাজেই আমরা জানি একথা যে টাকাই সব কিছু মনে করি, আসলে টাকা সব কিছু না। আমরা জানি যে ইটালির একটা কুকুর গান্তার 6, এই কুকুরটির নাম, এই গান্তার 6, এই কুকুরের একটি জেট প্লেন আছে, সারা পৃথিবী ঘোরার জন্য পারমিশন রয়েছে। 40 জন প্রোটোকল অফিসার রয়েছে এই কুকুরটির, গান্তার 6-এর। এবং এই কুকুরের যে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে 5,202 লক্ষ টাকা এই কুকুরের মালিক, এই টাকার মালিক, যা আমাদের দেশের সকল ব্যবসায়ীরও নাই। তা কাজে একটা কুকুরের কাছে এত টাকা রয়েছে। আমাদের দেশে একটা প্রচলন আছে কথা যে গুইলেরও টাকা আছে, হ্যাঁ। কাজে এই যে এখন জানলাম যে এই কুকুরেরও টাকা আছে। তা টাকায় সব কিছু না, মানি ইজ নাথিং বাট ডার্টি ম্যাটার, টাকা হাতের ময়লা ছাড়া কিছুই না। আসলে হলো মনুষ্যত্ববোধ। আপনি মানুষের জন্য উপকারে করবেন, এটাই হলো সিস্টেম। মানুষ সহযোগিতার হাত বাড়াবেন, অর্থ না থাকলে অর্থ দিয়ে বাড়াবেন, যদি কারো সমস্যা হয় তাহলে সেখানে পাশে দাঁড়াবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কোনো ঝগড়া লাগলে সেখানে আগে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন, ঝগড়া মীমাংসা করে দিতেন। এটাও একটা সহযোগিতা। মানুষ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো, এটা সহযোগিতা। কিন্তু আমরা মনে করি আমি হুজুর মানুষ, আমি মসজিদ ইমাম সাহেব মানুষ, আমি কেন এইসব বাজে কাজে যাবো? হ্যাঁ, এটা উচিত না। উচিত হচ্ছে সেখানে আগে মীমাংসা করে দেওয়ার জন্য আগে যাওয়া সেখানে, কিন্তু আমরা সেখান থেকে দূরে রয়েছি। সহযোগিতা শুধু অর্থনৈতিক সহযোগিতা না, যে কোনো ধরনের সহযোগিতা হতে পারে। মানুষের কল্যাণে যেটা পরামর্শ, সহযোগিতা, সব ধরনের সহযোগিতা হতে পারে। কাজেই রমজান আমাদেরকে ইন্সপিরেশন করে আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। বিশেষ করে যারা ক্যাপাবল তাদেরও সহযোগিতা প্রয়োজন হতে পারে। যেমন তার টাকা আছে, সে অর্থনীতিতে সমৃদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইমানের 70টি শাখা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনি যেটা বলছিলেন যে সহযোগিতা, একটা বৃদ্ধ মানুষ একটা বোঝা সে নিতে পারতেছে না, তাকে মাথায় উঠিয়ে দেওয়া। একটা মানুষ ব্রিজে একটা গাড়ি উঠাচ্ছে, নিতে পারছে না, একটু ধাক্কা দিয়ে দেওয়া, এটাও একটা বিশাল সহযোগিতা। শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যায় না, অনেক ধরনের সহযোগিতা মানুষকে করা যায়। আর এটা যদি রমজান মাসে করতে পারি, আমি 700 গুণ পর্যন্ত এটা কল্যাণ পেতে পারি। আমার বিষয়টা হচ্ছে আমি একটু
ব্যতিক্রম চিন্তা করি যে আমার যে যে বেনিফিশিয়ারি ব্যক্তিগত, মানে আমি তো মানুষের লাইফটা তো তিনভাবে বিভাজন করা যায়: কনজারভেটিভ লাইফ, ডিসকভারি লাইফ, মিশনারি লাইফ। আপনি কোন লাইফটা লিড করবেন? যে লাইফটা আল্লাহ পছন্দ করেন, মিশনারি লাইফ, উদ্দেশ্যময় জীবন। আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, এইটাই হলো উদ্দেশ্য থাকতে হবে। আমি অনেক সব পেলাম, কিন্তু আপনি অনেক সব অর্জন করলেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণটা লাগবে সেখানে অভাব রয়ে গেছে, আপনি যেতে পারলেন না। তখন এই জন্য আপনি চিন্তা করতে হবে, সবও তো থাকবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিটা হলো মেইন জিনিস। আল্লাহর খুশির জন্য মানুষকে আমি সহযোগিতা করব। এই রমজানে যে সহযোগিতার বিষয়ে আমরা সাধারণত মনে করে থাকি যে কারা ইফতারি, যাদের বাসায় নেই তার ইফতারি সামগ্রী পৌঁছে দেওয়া, এবং এটাকে ওইভাবে না দিয়ে যাতে সে লজ্জাবোধ না করে, এইভাবে উপহার সামগ্রী হিসেবে তার বাসায় আপনি পৌঁছে দিলেন। অনেক সময় আমরা জাকাতের টাকা, মানে ফিতরার টাকা মানুষকে দেই, দেওয়ার সময় আমরা তাকে, সে একটু ছোটো হয়ে যায়, চিন্তা করে যে আমাদের জাকাতের টাকা দিল, জাকাতের টাকা উল্লেখ না করে আপনি তাকে যদি উপহার সামগ্রী হিসেবে তাকে দিলেন, সে উপকৃত হবে। এরপরে সে যে ইফতারি সামগ্রী কেনার জন্য তার সাহারি ঠিক আছে কিনা, এবং প্রতিবেশীর হকটি মধ্যে আদায় করতেছে কিনা, এইভাবে বিভিন্নভাবেই মানুষকে সহযোগিতা করা যায়। আমরা যেন সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেই আল্লাহর খুশির লক্ষ্যে। আল্লাহ আমাদের তৌফিক দিক। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন যে রমজানের রোজা মানুষকে কিভাবে আমরা এই রোজার মাধ্যমে মানুষকে সুফল দিতে পারি। আসলে রোজাটা এসেছেই মানুষের সহযোগিতা, সহমর্মিতা হয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে ভুকানাঙ্গা কষ্টার্জিত মানুষ, যারা সম্পদ অর্জন করতে পারে না, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা খেতে পারে না, ক্ষুধার যন্ত্রণা অনুভব করে, এই মানুষগুলোর কষ্ট একজন ধনী বিত্তবান ব্যক্তি অনুভব করবে, এটাও কিন্তু রোজার একটা উদ্দেশ্য। তাহলে সব কিছু মিলিয়ে আমরা আজকে জানতে পারলাম যে রোজা রাখলে, রোজার মাধ্যমে একটা মানুষ কি কি সুফল পেতে পারে, এবং রোজা না রাখলে এটার কি কুফল পেতে পারে। আসলে রোজার কুফল বলতে প্রথম যেটা বলতে পারে সেটা হলো, যেই ব্যক্তি রোজা রাখে না তার প্রতি আল্লাহ না খুশি। এর চাইতে বড় কুফল আর কি হতে পারে? তাহলে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য আল্লাহর বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো, তার দেখানো বিধান মতো আমরা যদি এই রমজানের রোজা আদায় করতে পারি, এই রোজার মাধ্যমে আমরা অবারিত রহমত বরকত পেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান হব। তাহলে আমরা যদি সঠিকভাবে এই রমজানের রোজা আদায় করতে পারি, সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমরা আল্লাহকে পেতে পারি। এর পাশাপাশি আমরা দুনিয়াতে অগণিত আমরা কল্যাণ পেতে পারি, রহমত পেতে পারি, বরকত পেতে পারি, নাজাত পেতে পারি, এবং কিয়ামতের ময়দানে আমরা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত চমৎকার আলোচনা দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা শুনতেছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আবার কোনো নতুন বিষয়, নতুন কোনো মেহমান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমাদের টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।